আবু জাহেল, আবু লাহাব, আখনাস সবাই মিলে রাতের বেলা ঘুমানোর জন্য প্রস্তুত হয়ে যায়। রাতের বেলা ঘুমের জন্য প্রস্তুত হয়ে যায়। এই পাশ করতেছে, ওই পাশ করতেছে। হায়রে কি ব্যাপার, কেন 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 জানি ঘুম চোখের ভিতরে আসতেছে না। আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, কেন কেন ঘুম আসতেছে না। আবু জাহেল চিন্তা করে করে দেখতেছে, কেন কেন জানি ঘুম আসতেছে না। একটা সময় মনে মনে ভাবতেছে, সিরাতের কিতাবের ভিতরে এমন করে করে উল্লেখ করা হয়েছে, কালটা ছিল গরমকাল, শীতকাল ছিল, এমনটা বিষয় নয়। আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব চিন্তা করতেছে, আরে প্রতিদিনই তো মুহাম্মাদের তেলাওয়াত শোনার পর একেবারে ঘরের ভিতরে আইসা আরামের সহিত একটা ঘুম দিয়া দে। আজকে তো মুহাম্মাদের তেলাওয়াত শুনবার পারি না, কারণ কেমন করে করে শুনবো? আমরা তো মক্কাবাসীদেরকে সবাইকে জানাই দিয়েছি যে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য কেউ যাইতে পারবা না। মুহাম্মাদের কাছে যে যাইবা ওর জমিনের ভিতরে বেঁচে থাকার অধিকার নাই। আমরা যেহেতু এই অর্ডার দিয়ে এসেছি, কেমন করে করে আবার মুহাম্মদ এর তেলাওয়াত শোনার জন্য যাব? এই কথা ভেবে ভেবে আবু জাহেল এই পাশ করতেছে, ওই পাশ করতেছে। আবু লাহাব এই পাশ করে ওই পাশ করতেছে, ঘুম চোখের ভিতরে আসতেছে না। আবু লাহাব জানায় দে, এমন করে করে যদি চলতে থাকে অশান্তি আর অশান্তি। হায় রে, মুহাম্মাদের তেলাওয়াত না শুই না চোখের ভিতরে যেহেতু ঘুম আসবে না। আর দেরি করবো না, মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু এমন করে করে বের হয় না, ঘরের ভিতরে একটা কম্বল দিয়া দিয়া মুখটাকে ঢেকে ফেলা। দেখলো মুখ ঢাকলে নিচের অংশ ঢাকে না, আবার নিচের অংশ ঢাকলে উপরের অংশ ঢাকে না। মানুষ যদি আমাকে দেখে ফেলে চিনে ফেলবে, আর চিনতে দেরি হবে, জুতার বাড়ি খাইতে দেরি হবে না। ভাই কিসের জন্য? তোরাই তো না করেছো মুহাম্মাদের কাছে যাইবা না, মুহাম্মদ নাকি পাগল হয়ে গিয়েছে। এখন তোমরা আবার যাইতেছো, মাপ আসেনি? হ্যাঁ, কোনো মাপ নাই। আবু জাহেল একই চিন্তা। আবু জাহেলের দেহটা ছিল একেবারে লম্বা চড়া সুডম দেহের অধিকারী। আবু লাহাবেরও একেবারে লম্বা চড়া সুডম দেহের, একেবারে সুন্দর টকবকা যুবকদের মতো তাদের দেহগুলা ছিল। এক কম্বল দেয়া হয় না, গরমকাল শীতের কাল নয়, দুই দুইটা কম্বল মোড়া দিয়া দিয়া ঘর থেকে যখন বের হয়ে যায়, বিবি উম্মে জামিলা, বিবি হিন্দা জানায় দেয়, এরে প্রাণের স্বামী, আমাদের মতো এত সুন্দর রমণীদেরকে রেগা এত রাত্রে ঘর থেকে বের হইয়া কোন জায়গার ভিতরে আবার আড্ডা দিবার জানবার সন্দেহ জাগে না? এত রাত্রে, রাত বাজে 2টা 3টা, স্বামী এত রাত্রে আবার কম্বল মোড়া দিয়ে বের হয়, এটা কি সন্দেহজনক না? হ্যাঁ, জানা দেয় কোন জায়গার ভিতরে যাইতেছ। আবু জাহেল জানা দেয়, না না বলবো না। সমস্ত বেদিনেরা জানায় দেয়, না না তোমাদের কাছে বলা যাবে না। আবু লাহাব জানায় দেয়, তোমাদের কাছে বলতে পারবো না, কারণ যদি বইলা দেয় তোমাদের পেটের ভিতরে কথা থাকে না। সকালবেলা সবার কাছে বইলা দেবা, সবার জুতা আর আমাদের গাল মোলাকাত। বুঝেন না না? সকালবেলা আম্মাজানদের কথা থাকে, হ্যাঁ, পেটের ভিতরে থাকে, নাকি বান্ধবীর সাথে দেখা হইলে সবকিছু বইলা দেয়, বলে না? সব একেবারে অতীতে যা করছেন সব কিছু বইলা দেয়, শুধু একটা কথাই লাস্টে বলে যে আমি তোর দুলাভাইয়ের ঘরের ভিতরে এসে শান্তি পেলাম না। বলে না? বলে না? বুড়া বয়স হয়ে গেলেও বলে। আল্লাহ তাআলা আম্মাজানদেরকে ফিতরাতান এমন স্বভাব দিয়েই বানিয়েছেন। পুরুষদেরকেও কিছু কিছু দোষ দিয়ে দিয়েছেন। ওইদিকে আর যাব নাকি? যাব? আম্মাজানরা আবার রাগ করবে। হ্যাঁ, আমাদেরও দোষ আছে না নাই? দোষে গুণিত মানুষ। হিন্দা যখন জানায় দিল তোমরা কোথায় যাও, না বলতে পারবো না, কিসের জন্য তোমরা বলে দিবা। নাসরবান্দি, না বললে ছাড়বো না, না বললে ছাড়বো না। আল্লাহু আকবার। আল্লাহ পাকের বান্দি যখন জিজ্ঞেস করে কোন জায়গার ভিতরে যাইতেছো, আমাদেরকে না জানা গেলে জানার জন্য
জানার জন্যই তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি, না বইলা গেলে বের হইতে দেব না। আবু জাহেল জানায় দে রে হিন্দা, সিরাতের কিতাবের ভিতরে এমন ভাবে উল্লেখ করা হয়েছে, আবু জাহেল যখন দেখতেছে ছাড়তেছে না, আবু জাহেলও জানায় দে কাবার কসম খেয়ে খেয়ে বলতে হবে, হ্যাঁ মাগার বলতে পারি, কাবার কসম খেয়ে বলবি, কারো কাছে জীবন যাবে বলতে পারবি না। সুবহানাল্লাহ। হিন্দা উম্মে জামিলা কি কথা সবাইকে জানায় দেয়, না না কাবার কসম খেয়ে খেয়ে জানায় দিলাম, কারো কাছে কোনোদিন কোনো কিছুই বলবো না। কসম খাওয়ার পর বলতেছে, হায় রে প্রতিদিনই তো মুহাম্মাদের তেলাওয়াত শোনার পর রাতের পরে ঘুমাইতে যায়, আজকে তো আমরা স্টিম রুলার চালু করে করে এসে শুইবার জন্য এসেছি, ঘুমাবার জন্য এসেছি, আজকে তো মুহাম্মাদের বাতিজার তেলাওয়াত শুনতে পারি না, আজকে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য বেকার আর মনটা হয়ে আছে, এই জন্য চোখের ভিতরে ঘুম আসতেছে না, আর মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য ঘর থেকে বের হইলাম। मौला मेरा आका मेरा रहमत का नबी है, सरकार मदीना है माह अरबी है, सरकार मदीना है माह अरबी है, जुल्फत में मिले किसको आली नसबी है, जुल्फत में मिले किसको आली नसबी है, तो फ़ख्र रसूल हाशिमियों मुत्तलबी है, तो फ़ख्र रसूल हाशिमियों मुत्तलबी है, शाहान जहाँ सब है तेरे दिल की सवाली, शाहान जहाँ सब है तेरे दिल की सवाली, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली, तबारकल्लज़ी बियदिहिल मुल्क व हुवा अला कुल्ली शैइन कदीर। রাজত্বের মালিক কে? রাজত্বের মালিক যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়, পরিপূর্ণ ক্ষমতাশীল কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভাষা দিয়া জানায় দেয়, রাজত্ব আমার, রাজত্বের ভিতরে ক্ষমতাও চলবে একমাত্র আমি আল্লাহ পাকের, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্বের ভিতরে আল্লাহর মুমিন বান্দা বান্দিরা যদি রাজনীতি না করতে পারে তাহলে করবে কি? ভালো মানুষ রাজনীতি করবে, এটাই তো। তাহলে ভালো মানুষের ভিতরে সব এক নাম্বার কাতারে কারা? বলতে মনে একটু লজ্জা লাগে নাকি? বলেন, আওয়াজ দিয়ে বলেন। এক নম্বরে যদি ভালোর কাতারে উলামায়ে কেরাম থাকে তাহলে রাজনীতি করবে তো উলামায়ে কেরামই। আমরা রাজনীতি করলাম না, কিন্তু আমাদের থেকে রাজনীতি শিখতে হবে। কি করতে হবে? আমরা রাজত্ব চালাইতে চাই না, আমরা তো মসজিদ মাদ্রাসার ভিতরে টাইম দিয়ে পারি না। আপনারাই রাজত্ব চালান, কিন্তু কোরআন মাফিক চলতে হবে। আমাদের থেকে রাজনীতি শিখে তারপর রাষ্ট্র চালাইতে হবে, ঠিক কি না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা ডাইরেক্ট রাজনীতি শিক্ষা দিয়েছেন। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসনদের ভিতরে বসে বসে সারা পৃথিবীটাকে কন্ট্রোল করেছেন। আর পয়গম্বর বলে গিয়েছেন, উলামায়ে কেরাম আমি পয়গম্বরের ওয়ারিস, সেই ওয়ারিস হইয়া ওয়ারিসরাই তো রাজনীতি সবাইকে শিক্ষা দিবে, ঠিক কিনা? যারা বলবে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা অনুযায়ী এরা মুমিন কামেল বান্দা বান্দি নয়, ঠিক কিনা? হ্যাঁ, উল্লেখযোগ্য শিক্ষিত মানুষ যখন রাজনীতি করবে তখন সমাজ ব্যবস্থাটা একেবারে পুত পবিত্র হয়ে যাবে। সোনার বাংলা, আর সোনার বাংলা থাকবে না, হীরার বাংলা হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে বানায় বানায় পাঠিয়েছেন, কোনো মাকসাদ আছে না? নাই। রাজনীতি শিক্ষা দেওয়ার জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে আমাকে আপনাকে দান করেছে। কি শিক্ষা দেওয়ার জন্য? রাজনীতি শিক্ষা দেওয়ার জন্য বান্দা দুনিয়ার জমিনে চলবি। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে দিয়ে দিলাম। কোরআন এমন একটা পবিত্র জিনিস, কোরআন এমন একটা বিষয়বস্তু, আপনার আমার রাষ্ট্রীয় জীবন থেকে নিয়া একেবারে রান্নাঘর পর্যন্ত সব কিছুর সমাধান আল কোরআনুল কারীম দিয়া দেয়, ঠিক কিনা? যারাই কোরআনের সংস্পর্শে থেকে সামনের দিকে অগ্রসর হয়েছে তারাই সফলতা অর্জন করেছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরার ভিতরে চারটা কসম খাইলেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মর্জি অনুযায়ী চারটা কসম খেয়েছেন। কেন? মানব জাতির একটা ফিতরাতান স্বভাব হচ্ছে যেই জিনিসটাকে কসম খেয়ে খেয়ে আপনি জানায় দিবেন ওই জিনিসটা কি সহজে বিশ্বাস করে নেয়, ঠিক কিনা? যেই জিনিস তাকিদ দিয়ে বলা হয়, কসম খেয়ে বলা হয়, ওই জিনিসটা আমি আপনি সহজেই বিশ্বাস করি। এই বিশ্বাস করি যে আমরা সহজে, এটা আল্লাহ তাআলা জানেন কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির মর্জি অনুযায়ী আল্লাহ তাআলা জানা দেয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ফলের কসম আমি আল্লাহ খেয়ে ফেললাম। আল্লাহ বলেন জৈতুনের কসম আমি আল্লাহ খেয়ে ফেললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে অতুরি সিনিন তুর পর্বতের কসম আমি আল্লাহ তাআলা খেয়ে ফেললাম। শুধু তুর পর্বতের কসম খেয়ে খেয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত নয়, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত বর্ণনা করার পূর্বে আবারও আরেকটা আয়াত নিয়ে এসেছেন, ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র নগরীর কসম খেয়ে ফেললাম। পবিত্র নগরী কোনটা যদি প্রশ্ন করা হয়, পৃথিবীর ভিতরে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মক্কাতুল মুকাররমা, ঠিক কিনা? ওই মক্কাতুল মুকাররমার কসম খেয়ে খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ওরে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে সুন্দর করে রূপান্তরিত করে বানাইলাম। আল্লাহ বলেন সুন্দর বলে আমি আল্লাহ তাআলা ক্ষান্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় আহসানি তাকবীর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি উত্তম রূপ দিয়ে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মর্জি অনুযায়ী কসম খেয়েছেন। আল্লাহ বলেন না না, তুই কখনো গরু ছাগল চিনি না, বেড়া বকরি ছিলি না, তুই আসলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে মানুষ বানায় দুনিয়ায় পাঠাইছি। হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে, আরে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে উত্তম করে রূপান্তরিত করে বানাইলাম। কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম জানো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে কুরআনুল কারীমের শিক্ষা দান করব, এই জন্য হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে উত্তম করে বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
ही मसलमा जिस्तान नस्त मुमकिन जुज़बा कुरआजिस्तान चंद खानी हकमते यूनानिया हकमते कुरआनिया राहम बखा अल्लाहु আকবার। কোরআনের শিক্ষার দাম আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই জানায় দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমি আল্লাহ দয়া দিয়া দিয়া মায়া দিয়া দিয়া আমি আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় তুই কোরআনুল কারীমের শিক্ষা দান করলাম। الرحمن علم القرآن خلق الإنسان। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে কোরআনের শিক্ষা দান করে দিলাম। সুবহানাল্লাহ। এটার ভিতরে এখান তো নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জানায় দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সৃষ্টি করেছিলাম। শুধু তাই নয়, সৃষ্টি করার ভিতরে আমি আল্লাহ তাআলা এখান তো নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় তোরে কোরআনুল কারীমটা দান করলাম, আবার মানুষ রূপে রূপান্তরিত করলাম। বানায় বানায় শুধু দুনিয়ার জমিনে মূর্তির মতো বানায় রাখতে চাই না। আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে ভাষা দান করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার মতো শক্তি দান করে দিলাম। সুবহানাল্লাহ। কয় কেন কেন? এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটা দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কোরআনুল কারীমটা শিক্ষা দান করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জবানও দিয়ে দিলেন। কেন কেন? দুনিয়ার জমিনে যাবি আমি আল্লাহর কোরআনটা তোর পবিত্র জবান দিয়া পবিত্র কোরআনুল কারীমটা পড়বি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য 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 প্রশংসা গাওয়ার জন্য বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে দুনিয়ার জমিনে যাবি তো যাবি, গিয়া গিয়া আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবি, অন্য কোন জাতির ইবাদত বন্দেগী করবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় সাবধান সাবধান, চূড়ান্ত ফয়সালা আমি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কোন জাতির ইবাদত বন্দেগী করতে পারবি না। ইবাদত যদি করতে হয় একমাত্র আমি আল্লাহ তাআলারই করবি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় দুনিয়ার জমিনে যাবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবি, অন্য কোন জাতির প্রশংসা করবি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে সুন্দর করে রূপান্তরিত করে বানাইলাম। মাথা যদি নত করতে হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে করবি, প্রশংসা যদি গাইতে হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রশংসা গাইবি। অন্য কোন পিতা বলো অন্য কোন জাতি বলো কারো প্রশংসা চলবে না। এরপরেও তো করবেন, কয়েকদিন পরে বলবেন আমার ভাইয়ের চরিত্র, বলবেন কি বলবেন না? হ্যাঁ বইলেন, কিন্তু আল্লাহ খুদার নামটা আগে নিয়ে নিন। কার নামটা? আল্লাহ আল্লাহর রাসূলের নামটা আগে নিয়ে নিয়েন। এই জন্য যে ভয়ের কারণে আল্লাহ তাআলার বিরোধিতা হয় এমন কোন কাজ জমিনের ভিতরে করব না না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইজ্জত দিতে চান, দুনিয়ার ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট হিসাবে ঘোষণা করতে চান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে ইজ্জতওয়ালা বানানোর জন্য একটা কোরআনুল কারীম দেয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এই কোরআনুল কারীমের ইজ্জতটা কেমন, এই কোরআনুল কারীমের ভারটা কেমন। আপনি পয়গম্বর একটাবার যদি পাহাড়ের দিকে তাকায় দেখতেন এই কোরআনুল কারীমের ভারটা এত পরিমাণে ভারে ভারান্বিত, আপনি পয়গম্বর দেখতেন একেবারে পাহাড়টা নত হয়ে যাইত। সুবহানাল্লাহ। এত একটা ভারী, এত একটা দামি, এত একটা ইজ্জতওয়ালা কোরআনুল কারীম আপনার উপর আমার উপর নাজিল কইরা দিলেন। সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু
خاشعا متصدعا من خشية الله আল্লাহ পাক পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কোরআনুল কারীমটাকে পাহাড়ের উপর নাজিল কইরা দিতাম, পাহাড়টা একেবারে চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত। ভারের কারণে এই পাহাড়টা একেবারে নতুন হয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে এখান তো নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ওগো পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে আসমানকে দিয়েছিলাম, আসমানও গ্রহণ করে না, জমিনকে দিয়েছিলাম, জমিনও গ্রহণ করে না, পাহাড় পর্বতকে দিয়েছিলাম, পাহাড় পর্বতও গ্রহণ করে না। আল্লাহ বলেন, কে গ্রহণ করলো জানো? একমাত্র মানুষ এই কিতাবটাকে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষা দিয়া জানা দেয়, ও গো পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কোরআনুল কারীমটাকে নাজিল করতে চেয়েছিলাম, আসমানকে দিতে চেয়েছিলাম, আসমান জানা দেয়, ও গো আল্লাহ, এমনি আছি, অনেক ভালো আছি, ভদ্রভাবে আছি, কোরআনের ভার সহ্য করতে পারবো না, বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি করতে চাই না। জমিন ওই কথা জানা দেয়, পাহাড় পর্বত এত শক্তিশালী হওয়ার পর এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানায় দে, ও গো আল্লাহ, এই কোরআনুল কারীমকে গ্রহণ করতে পারবো না। আল্লাহ বলেন, কে গ্রহণ করলো জানো? ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই কিতাবটাকে গ্রহণ করলো, মানুষ এই কিতাবটাকে গ্রহণ করলো। আল্লাহ বলেন, মানুষ কেমন জানো? মানুষ একেবারে দুর্বল, মানুষের মতো অন্য কোনো প্রাণী দুর্বল হইতে পারে না। ইন্নাহু কানা যালুমা জাহুলা, নিশ্চয় মানুষের মতো মূর্খ, মানুষের মতো অজ্ঞ, মানুষের মতো দুর্বল অন্য কোনো প্রাণীরা হতে পারে না। মানুষ কেমন কেমন দুর্বল জানো? দুনিয়ার জমিনে যত মাখলুকাত রয়েছে, যত আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জীব রয়েছে, সমস্ত সৃষ্টি জীব থেকে মানুষ একেবারে দুর্বল, ঠিক কিনা? আপনি পিপিলিকার দিকে তাকান না, পিপিলিকা মানুষের চাইতে শক্তিশালী, ঠিক কিনা? পিপিলিকা যখন মানুষকে কামড় দিয়ে দেয়, মানুষ মা গো, বাবা গো, আল্লাহ গো বলে বলে চিৎকার দেয়, কি দেয় না? শুধু তাই নয়, সামান্য মশাও যখন কামড় দিয়ে দেয়, মশারে চটকনা দিয়ে উড়ায় দেয়। হায় রে, জীবনে কত মশাকে চটকনা দিলাম, মেরে ফেললাম, আজ পর্যন্ত শুনলাম না মা গো, বাবা গো বলে বলে চিৎকার দেয় না। আপনার গরুর দিকে তাকান না, গরুটার ভিতরে এত শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া পাঠাচ্ছেন। মানুষ একেবারে গরুর কাছে কিছুই না, ঠিক কিনা? হাতির দিকে যাইতে হবে না, সামান্য মশা মাছির কাছে যেহেতু মানুষ একেবারে দুর্বল, এতেই তো বোঝা যায় পৃথিবীর সমস্ত মাখলুকাত থেকে মানুষ একেবারে দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভারী একটা কিতাব, এত ওজনওয়ালা একটা কিতাব, এত ইজ্জতপূর্ণ একটা কিতাব কোরআনুল কারীম মানুষের উপর নাজিল কইরা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মানুষ একেবারে দুর্বল, তাতে কি হয়েছে? এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রেখে দিলাম, ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
कुरआन ए कलामे हक शनास रूनुमाए रब नसआ मुदबनस हरफे हरफश रस्ते दरबार मानवी मानवी दर मानवी दर मानवी आए के मन्ना जीब कुरआने अजीम ताकु जादर उजरबी बाशी मुकीम अल्लाहु अकबर अल्लाह पाक रब्बुल आलमीन जाने दे इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहु लाहाफिज़ून আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে কিতাবটাকে নাজিল কইরা দিলাম মাগার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রেখে দিলাম সুবহানাল্লাহ আবু জাহেল কোরআনকে ধ্বংস করতে পারবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করব ঠিক কিনা আবু লাহাব কোরআনুল কারীমকে ধ্বংস করার জন্য আসবে আমি আবু লাহাবের 14 গোষ্ঠীকে ধ্বংস করে দেব ঠিক কিনা না না আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে পাঙ্গা নিবি না আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে দুর্বল করে বানিয়েছেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানায় দেয় নমরুদ জানায় দেয় ও গো আল্লাহ তোমার রাজত্ব এই জমিনের ভিতরে চলবে না ইব্রাহিমকে জানায় দেয় তোমার রাজত্ব এবং তোমার আল্লাহ তাআলার রাজত্ব চলবে না তোমার আল্লাহকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হইতে বইলা দাও কি করবেন নাউজুবিল্লাহ কইবেন না সুবহানাল্লাহ কইবেন কার সাথে যুদ্ধ করে কার সাথে আওয়াজ দেয়া কয় না আল্লাহর সাথে যুদ্ধ করতে চায় ইব্রাহিম পয়গম্বর ব্যতীত মন নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া জানায় দেয় ও গো আল্লাহ কি করব আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে জানায় দেয় রে ইব্রাহিম চিন্তার কোনো কারণ নাই নমরুদকে একটু খেলতে দেস না নমরুদ রে একটু খেলতে দেস না খেলা শেষ যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিয়া জানা দেয় নমরুদ রে একটু খেলতে দে একটা সময় খেলা এমন পর্যায়ে চলে গেল নমরুদ এত বড় একটা মিনার বানায় ফেললো যে মিনারের উপর উঠে উঠে তীর নিক্ষেপ করে দিল কি করবে আল্লাহ তাআলাকে দুনিয়াতে আর রাখবে না আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা চড়া ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত আছে না নাই আরে বন্ধু আমার নমরুদ রে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সাইজ করেছে মশার দলেরা এসে জানায় দেয় ও গো আল্লাহ তোমার সৃষ্টি জীবের ভিতরে আমাদের চাইতে মনে হয় আর দুর্বল কোনো প্রাণী না একটা বার অর্ডার দিয়ে দেখো আমরা এই নমরুদকে সাইজ করার জন্য যথেষ্ট আমরা নমরুদকে সাইজ করার জন্য যথেষ্ট সবাইকে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করে দেয় একেবারে লাস্টে একটা নোংরা মশা এসে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানে দে ও গো আল্লাহ সবাইকে সব দায়িত্ব দিয়ে দিয়েছ আমার জন্য কি একটা দায়িত্ব রাখো না আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে তুই তো নোংরা মশা তুই আবার কি করবে ও গো আল্লাহ তুমি একটাবার আমি মশাকে নোংরা মশাকে শুধু অনুমতি দিয়া দেখো আমাকে শুধু অর্ডার দিয়া দাও আমি সব চাইতে বড় শয়তানটাকে সাইজ করব করে নাই এমন ভাবে সাইজ জুতার বাড়ি খাইতে জমিন ত্যাগ করতে বাধ্য হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কতই পাঙ্গা নড়েছিল ওলামায়ে কেরামের সাথে কতই খেলা টানা খেললো হ্যাঁ 2013 সালে আমি স্বয়ং নিজে উপস্থিত আমাকে বাসায় থাকতে দেয় না আমার বাসায় থাকতে দেয় না আমার দূরে লয়ে যাইব কি আশ্চর্য কাণ্ড কি অপরাধ করলাম অপরাধ শুধু এইটাই আল্লাহর রাসূলের ইজ্জতের দাবি নিয়ে সাপ্লাই গিয়েছিলাম এটাই আমার অপরাধ এতেই আমার নামে কত কিছু মাদ্রাসায় থাকতে দেয় না বাসায় থাকতে দেয় না পুরা 1 মাস পর্যন্ত বলাইছিল কয় মাস 1 মাস আর বলতেছিল খেলা হবে বলে নাই একদম হ্যাঁ ওরে আল্লাহ
ওই দিন শাপলা চত্বরে নিজের সামনে দিয়া দিয়া শত শত লাশগুলা নিজের চোখে দেখিয়েছি আর বুক ফেটে ফেটে কান্না করেছিলাম। ওই দিন আমার মা বাবাকে আন্টিকে সহ ফোন দিয়ে বলেছিলাম আমাদের দয়া মায়া ছাইরা দিবা, আর মনে হয় সাক্ষাৎ হবে না। কারণ নিজের সামনে দিয়ে লাশ, রাত্রে 2:30টার পরে নিজের বুকের ভিতরে প্লাস্টিকের গুলি খাইলাম। ভয়ে তো এমনি আতঙ্ক শেষ। আর সকালবেলা মহিলা উঠাই বলে দিল হুজুরেরা নাকি রক্ত না লাল রং মেখে শুয়েছিল। 2013 সালে আমাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করলো, সারা দুনিয়ার সামনে আমাদেরকে কানো ধরে 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 আমাদেরকে উঠা বসা করাইলো। 2013 সাল চলে গেল। 21 সালের ভিতরে শত শত ছাত্রদেরকে পাখির মতো গুলি কইরা হত্যা করলো। হায় রে ভাই, দুঃখে বুকটা ফাইটা যায়। আপনারা ওই দিন তালি দিয়েছিলেন, হুজুরেরা আর খায়া কাম্পায় না বিরুদ্ধে আন্দোলন করতে যায়। আপনারা যদি আল্লাহর রাসূলের জামানায় থাকতেন আপনারা এই কথা বলতেন, নবীজির খায়া দেয়া কাজ নাই, আবু জাহেলের লগে যুদ্ধ করতে যায়। বলতেন কি বলতেন না? বলতেন না? অবশ্যই বলতেন। আমরা রাসূলুল্লাহর ইজ্জতের জন্য, ইসলামের ইজ্জতের জন্য জীবন দিতে প্রস্তুত। আপনিও মুসলমান দাবি করেন, আর আপনি কতটুকু প্রস্তুত এবার নিজেকে নিজে প্রশ্ন করেন। 2021 সাল শেষ, আসলো 24 সাল। একেবারে দেয়ালের ভিতরে মাথা ঠেকা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ ছুঁড়ে ছুঁড়ে দিয়া দিয়া শয়তানের মতো জানায় দেয় আমাকে কেউ নামাইতে পারবে না, আমাকে আর্মি বলো, বিডিআর বলো, পুলিশ বলো, কেউ নামাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে তোরে নামানোর জন্য এত দল লাগবে না, আওয়ামী লীগ লাগবে না, বিএনপি লাগবে না, জামাত লাগবে না, কোনো কিছুই লাগবে না। সামান্য মাদ্রাসার ছাত্র ছাত্রীরাই কলমের খুঁতা দিয়া দিয়ে এই দেশ থেকে বাধ্য করবে, ঠিক কিনা? এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে সামান্য ছাত্র ছাত্রীরা। এদের কাছে কোনো কিছু ছিল? কোনো কিছু ছিল? এই 5 আগস্টের আগে গিয়ে সমস্ত পাবলিকের চোখ খুললো যে না, এইবার তো আর সহ্য করা যায় না, যায় না। এরপরেও যখন একেবারে পিছু হইটা গেল, একেবারে হাল ছাইরা দিল আমাদের আল্লামা মুফতি চরমনায়ের ফয়জুল করিম দামাত বারকাতুহুম মাঠের ভিতরে হুঙ্কার দিতে দেরি ঢাকা শহর সহ সারা বাংলাদেশের মুসলমানেরা ময়দানে নামতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এক হুঙ্কারে 1 ঘন্টার ভিতরে বাংলাদেশ স্বাধীন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এত ভারী কুরআনুল কারীমটাকে আমি মানুষের উপর নাজিল কইরা দিলাম। মানুষ কেমন করে করে কোরআনের কারীমের হেফাজত করবে? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এই কোরআনুল কারীমের হেফাজত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করব, ঠিক কিনা? যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখতেছো কোরআনটা মানুষের উপর নাজিল কইরা দিলাম, মাগার পরিপূর্ণ ভারটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রেখে দিলাম, ঠিক কিনা? আমরা মাঝে মাঝে ছোট ছোট বাচ্চারা আবদার জানায় দেয় আব্বু আমার মাথার উপরে দিয়ে দিবা ব্যাগটা, পুরা ব্যাগটা আমি বাড়ির ভিতরে নিয়ে যাব। না না, তুমি কখনো সহ্য করতে পারবা না। আহা, একটা সময় পিড়াপিড়ি করার কারণে একেবারে তার মাথার উপরে দিয়ে দেওয়া হয়। মাগার জানায় দেয় কোনো চিন্তার কোনো কারণ নাই, ওর কিছুই হবে না, পরিপূর্ণ ভার আমি বাবার হাতে রেখে দিলাম, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখতেছো কোরআনুল কারীমটা এতবার, আবার মানুষের উপর একেবারে দুর্বল মানুষ, তাদের উপর কোরআনুল কারীমটা নাজিল কইরা দিলাম। আহা, নাজিল করে দিলাম, ঠিক আছে, সমস্যা নাই, মাগার এর পরিপূর্ণ ভার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে হাতে রেখে দিলাম। মানুষ যেখানেই যাবে কোরআনুল কারীমটাকে লালন পালন করতে থাকবে, হেফাজত করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে তোমরা মনে হয় ভেবেছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়া দিয়া কোরআনের হেফাজত করাইব। তোমরা মনে মনে ভাবতেছো হাফেজে কোরআনদেরকে দিয়া দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের হেফাজত করাইব। আল্লাহ বলেন না 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 না, হাফেজ দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় কোরআনুল কারীমকে হেফাজত করাইব না। মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন পরদেরকে দিয়া দিয়া কোরআনুল কারীমের হেফাজত করায় কি করায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে কিছু কিছু
নাস্তিকদের দিয়া দিয়ে উস্কানি দিয়া দেয়। কিসের জন্য দেয়? মুসলমানদের ইমানটা একটা আবার পরীক্ষা করার জন্য, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কত দিক দিয়া যে কুরআনুল কারীমটাকে হেফাজত করা, আল্লাহ পাক জানায় দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে দিয়া কুরআনুল কারীমের হেফাজত করাইব। আসমান থেকে বললেন মনে হয়, হুজুর এটা আবার কি কইলেন? আবু জাহেল সারা জীবন কোরআনের বিরোধিতা কইরা গেল, আবু জাহেল দিয়ে মানে হ্যাঁ ভাই, আবু জাহেলকে দিয়ে আল্লাহ পাক কুরআনুল কারীমকে হেফাজত করিয়েছেন। আবু জাহেল, আবু লাহাব, আখনাস সবাই মিলে রাতের বেলা ঘুমানোর জন্য প্রস্তুত হয়ে যায়। রাতের বেলা ঘুমের জন্য প্রস্তুত হয়ে যায়, এই পাশ করতেছে ওই পাশ করতেছে। হাই রে, কি ব্যাপার, কেন 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 জানি ঘুম চোখের ভিতরে আসতেছে না। আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, কেন কেন ঘুম আসতেছে না। আবু জাহেল চিন্তা করে করে দেখতেছে, কেন কেন জানি ঘুম আসতেছে না। একটা সময় মনে মনে ভাবতেছে, সিরাতের কিতাবের ভিতরে এমন করে করে উল্লেখ করা হয়েছে, কালটা ছিল গরমকাল, শীতকাল ছিল, এমনটা বিষয় নয়। আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব চিন্তা করতেছে, আরে প্রতিদিনই তো মুহাম্মাদের তেলাওয়াত শোনার পর একেবারে ঘরের ভিতরে আইসা আরামের সহিত একটা ঘুম দিয়া দে। আজকে তো মুহাম্মাদের তেলাওয়াত শুনবার পারি না, কারণ কেমন করে করে শুনবো? আমরা তো মক্কাবাসীদেরকে সবাইকে জানাই দিয়েছি যে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য কেউ যাইতে পারবা না। মুহাম্মাদের কাছে যে যাইবা ওর জমিনের ভিতরে বেঁচে থাকার অধিকার নাই। আমরা যেহেতু এই অর্ডার দিয়ে এসেছি, কেমন করে করে আবার মুহাম্মদ এর তেলাওয়াত শোনার জন্য যাব? এই কথা ভেবে ভেবে আবু জাহেল এই পাশ করতেছে ওই পাশ করতেছে, আবু লাহাব এই পাশ করে ওই পাশ করতেছে, ঘুম চোখের ভিতরে আসতেছে না। আবু লাহাব জানায় দে, এমন করে করে যদি চলতে থাকে অশান্তি আর অশান্তি। হায় রে, মুহাম্মাদের তেলাওয়াত না শুই না চোখের ভিতরে যেহেতু ঘুম আসবে না, আর দেরি করব না, মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু এমন করে করে বের হয় না, ঘরের ভিতরে একটা কম্বল দিয়া দিয়া মুখটাকে ঢেকে ফেলা। দেখলো মুখ ঢাকলে নিচের অংশ ঢাকে না, আবার নিচের অংশ ঢাকলে উপরের অংশ ঢাকে না। মানুষ যদি আমাকে দেখে ফেলে চিনে ফেলবে, আর চিনতে দেরি হবে, জুতার বাড়ি খাইতে দেরি হবে না। ভাই কিসের জন্য? তোরাই তো না করেছো মুহাম্মাদের কাছে যাই বাড়া, মুহাম্মদ নাকি পাগল হয়ে গিয়েছে, এখন তোমরা আবার যাইতেছো, মা বাসেনি। হ্যাঁ, কোনো বাপ নাই। আবু জাহেল কি চিন্তা, আবু জাহেলের দেহটা ছিল একেবারে লম্বা চড়া সুডম দেহের অধিকারী, আবু লাহাবেরও একেবারে লম্বা চড়া সুডম দেহের, একেবারে সুন্দর টকবকা যুবকদের মতো তাদের দেহগুলা ছিল। এক কম্বল দেয়া হয় না, গরমকাল শীতের কাল নয়, দুইটা কম্বল মোড়া দিয়া দিয়া ঘর থেকে যখন বের হয়ে যায়, বিবি উম্মে জামিলা, বিবি হিন্দা জানায় দেয়, এর প্রাণের স্বামী আমাদের মতো এত সুন্দর রমণীদেরকে রেগা এত রাত্রে ঘর থেকে বের হইয়া কোন জায়গার ভিতরে আবার আড্ডা দিবার জানবার সন্দেহ জাগে না? এত রাত্রে, রাত বাজে 2টা 3টা, স্বামী এত রাত্রে আবার কম্বল মোড়া দিয়ে বের হয়, এটা কি সন্দেহজনক না? হ্যাঁ, জানা দেয় কোন জায়গার ভিতরে যাইতেছ। আবু জাহেল জানা দেয়, না না বলবো না। সমস্ত বেদিনেরা জানায় দেয়, না না তোমাদের কাছে বলা যাবে না। আবু লাহাব জানায় দেয়, তোমাদের কাছে বলতে পারবো না, কারণ যদি বইলা দেয় তোমাদের পেটের ভিতরে কথা থাকে না, সকালবেলা সবার কাছে বইলা দেবা, সবার জুতা আর আমাদের গাল মুলাকাত। বুঝেন না? না, সকালবেলা আম্মাজানদের কথা থাকে, হ্যাঁ, পেটের ভিতরে থাকে, নাকি বান্ধবীর সাথে দেখা হইলে সবকিছু বইলা দেয়, বলে না? সব একেবারে অতীতে যা করছেন সব কিছু বইলা দেয়, শুধু একটা কথাই লাস্টে বলে যে আমি তোর দুলাভাইয়ের ঘরের ভিতরে এসে শান্তি পেলাম না। বলে না? বলে না? বুড়া বয়স হয়ে গেলেও বলে আল্লাহ তাআলা আম্মাজানদেরকে ফিতরাতান এমন স্বভাব দিয়েই বানিয়েছেন, পুরুষদেরকেও কিছু কিছু দোষ দিয়ে দিয়েছেন। ওই দিকে আর যাব নাকি? যাব? আম্মাজানরা আবার রাগ করবে, হ্যাঁ আমাদেরও দোষ আছে না নাই? দোষে গুণই তো মানুষ। হিন্দা যখন জানায় দিল
তোমরা কোথায় যাও? না, বলতে পারবো না। কিসের জন্য? তোমরা বলে দিবা। নাসরবান্দি, না বললে ছাড়বো না, না বললে ছাড়বো না। আল্লাহু আকবার। আল্লাহ পাকের বান্দি যখন জিজ্ঞেস করে কোন জায়গার ভিতরে যাইতেছো, আমাদেরকে না জানা গেলে জানার জন্যই তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি, না বইলা গেলে বের হইতে দেব না। আবু জাহেল জানা দে রে হিন্দা, সিরাতের কিতাবের ভিতরে এমন ভাবে উল্লেখ করা হয়েছে, আবু জাহেল যখন দেখতেছে ছাড়তেছে না, আবু জাহেলও জানা দে কাবার কসম খেয়ে খেয়ে বলতে হবে, হ্যাঁ মাগার বলতে পারি, কাবার কসম খেয়ে বলবি, কারো কাছে জীবন যাবে বলতে পারবি না। সুবহানাল্লাহ। হিন্দা উম্মে জামিলা কি কথা সবাইকে জানাই দেয়, না না কাবার কসম খেয়ে খেয়ে জানাই দিলাম, কারো কাছে কোনোদিন কোনো কিছুই বলবো না। কসম খাওয়ার পর বলতেছে, হায় রে প্রতিদিনই তো মুহাম্মাদের তেলাওয়াত শোনার পর রাতের পরে ঘুমাইতে যায়, আজকে তো আমরা স্টিম রুলার চালু করে করে এসে শুইবার জন্য এসেছি, ঘুমাবার জন্য এসেছি, আজকে তো মুহাম্মাদের বাতিজার তেলাওয়াত শুনতে পারি না, আজকে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য বেকার আর মনটা হয়ে আছে, এই জন্য চোখের ভিতরে ঘুম আসতেছে না, আর মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য ঘর থেকে বের হইলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন, আরো আস্তে কোন, আস্তে কইলে জোরে কোন, আর বলতে বললে আস্তে বলেন, এটাই আমাদের অভ্যাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতেছেন তো কেমন করে ইবাদত করাচ্ছেন। যখন জ্বালাই দিল মুহাম্মাদের তিলাওয়াত শুনবার জন্য বেকার, উম্মে জামিলা জানা দেয়, আরে প্রাণের স্বামী প্রতিদিনই তো আমরাও তোমাদের সাথে মুহাম্মাদের তেলাওয়াত শুনবার জন্য যাই, রাত্রি যখন গভীর আমাদেরও তো ঘুম আসতেছে না, আমরা তোমাদের ভয়ের কারণে তোমাদেরকে বলতে পারতেছিলাম মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আমাদের দিলটাও বেকার, আর তোমরা যেহেতু যাইতেছো আমাদেরকেও সাথে করে করে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য নিয়ে যাও। সুবহানাল্লাহ। সবাই মিলে মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত শোনার জন্য চলে যায়। আবু লাহাব চিন্তা করতেছে, মাথা দিয়া দিয়া চিন্তা করতেছে, হায় রে মুহাম্মদের ইসলাম ধর্মটা যদি এমন দাওয়াত চলতে থাকে, এমন যদি দাওয়াতি কাজ চলতে থাকে, তাহলে একটা সময় একেবারে আমাদের ধর্মটা একেবারে নিচু হয়ে যাবে, আমাদের ধর্মকর্মের কাজ একেবারে বন্ধ হয়ে যাবে, মুহাম্মদের ধর্মটা একেবারে উঠে পড়ে আমাদের রাজনীতি বন্ধ করে দিবে। আরে মাথাটা করো, ইসলামিক দলেরা একত্রিত হয়ে গেছে, ঐক্য হয়ে গেছে, আরে কিছু সংখ্যক, সবার না কিছু সংখ্যক মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছে, যে কোরআনের রাষ্ট্রপতি হয়ে গেল। বুঝেন না? বলা আবু জাহেলের সাথে মিল আছে না নাই? হ্যাঁ, আবু জাহেল রাত ভরা চিন্তা করে মুহাম্মদ যেমনে চালাইতেছে দাওয়াতি কাজ, এমন করে যদি চলতে থাকে পুরা আরব কান্ট্রি কোরআনের হয়ে যাবে। হ্যাঁ, বাংলাদেশে যেমনে ওয়াজ মাহফিল শুরু হইলো আর কোরআনের দাওয়াত দেওয়া শুরু হইলো, আর হুজুরেরা যেমনে ক্ষমতার জন্য নামছে, বাংলাদেশ একটা সময় কোরআনের রাজনীতি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ভাই, যারা মুসলমান যে কোনো দল করতে পারে, সবাই এক প্ল্যাটফর্মে চলে আসবে ইনশাআল্লাহ। তাকায় দেখেন না আমাদের বাবর সাহেব আমির হামজা সাহেবের কথা, জেলখানায় থাকা অবস্থায় তাহাজ্জুদ কাজা যায় নাই, দাঁড়িয়ে রেখে দিছে না, বুঝতেছে না কথা। ভাই দলের সাফাই গাইতেছি না, আগে তো আওয়ামী লীগের সাফাই গাইছি না। দলের ভিতরে ভালো মানুষ আছে না, আছে না? আমাদের দলের ভিতরে খারাপ লোক আছে না? ঠিক তো দুর্ভাবে এই লোকটাও বের হয়েছে। আমি তো প্রথম দিন ভাবলাম একবারে টুপি দাড়ি হুজুর মানুষই, চিনার কোনো কায়দা নাই। এমন অনেকেই দল করে কিন্তু চায় ইসলাম এই দেশের ভিতরে কায়েম হোক। আপনারা তো শুধু এই ভাটের চর বসে আছেন, গজারিয়াতে বসে আছেন, আলহামদুলিল্লাহ এতটুকু বয়সে সারা বাংলাদেশ আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় ঘুরাচ্ছে। সবার মনের তামান্না একটাই, যে কোনো দল আসুক কোনো সমস্যা নাই, কিন্তু দেশটা যেন কোরআনের আইন অনুযায়ী চলে, এটাই সবার তামান্না, এটাই সবার তামান্না। সবার মুখের একই কথা, আমরাও এটা চাই, ঠিক কিনা? ঠিক কিনা?
এই জন্য আবু জাহেলের চান্দি গরম হয়ে যায়। আবু জাহেল জানায় দে হাই রে, এমন ভাবে যদি চলতে থাকে তাহলে একটা সময় মোহাম্মদের ধর্মটা একেবারে পতাকাটা উঠতে থাকবে। এমন করে করে চলার জন্য দেওয়া হবে না। কি করা যায়? আবু জাহেল বুদ্ধি দিয়া চিন্তা করতেছে, আমার দোস্ত কাব বিন আশরাফ একেবারে শিক্ষিত মানুষ, কাব বিন আশরাফকে নিয়ে ফিকির করতে হবে মোহাম্মদেরকে কেমন করে করে এই দেশ থেকে বিতাড়িত করা যায়, মোহাম্মদকে কেমন করে করে বিতাড়িত করা যায়। শুধু তাই নয়, আমার রাসূল কুরআনের দাওয়াত দেওয়ার জন্য আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 থেকে 3.5 বছর পর্যন্ত জেলখানার ভিতরে আবদ্ধ কইরা রেখেছিল, ঠিক কি না? আমার রাসূলের সাথে কত মিল উলামায়ে কেরামের। আল্লামা কোরআনের বাকি দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পক্ষে কথা বলার জন্য 13 বছর পর্যন্ত জেলখানার ভিতরে আবদ্ধ কইরা রেখেছিল, ঠিক কিনা? আর কোরআনের পক্ষে কথা বলার জন্য 3.5 বছর পর্যন্ত জেলখানার ভিতরে আবদ্ধ কইরা রাখলো। আমার প্রশ্ন হচ্ছে, পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার আপনার এই জামানার উলামায়ে কেরামের সাথে মিল আছে না নাই? বুঝতেছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 বছর পর জেলখানা থেকে বের হওয়ার পরে পুরা মক্কা নগরীকে, আরব কান্ট্রিকে রাসূলুল্লাহর হাতে আল্লাহ তাআলা দেয়া দেয়। আমরা ওই স্বপ্ন দেখতেছি উলামায়ে কেরামের নেতৃত্বে এই বাংলাদেশ চলবে, ঠিক কি না? চলবে কি চলবে না? চলবে কি চলবে না? ভাই আমার বুঝে আসে না? মসজিদের ইমাম সাহেবকে যদি মানতে পারেন সব কিছু হাসন নাসন তার উপরে দিয়া কি দিয়া সম্পূর্ণ ভার দিয়া, যে ইমাম সাহেব আপনি যদি জাহান্নামে যান আমরাও জাহান্নামে যাব, একটা করেন না? একটু আগে এশারের নামাজ পড়ে আসছেন, কার পিছনে? কার পিছনে? কার পিছনে? ইমামের পিছনে। ইমাম সাহেব যদি জাহান্নামে যায় আমি আপনি কোন জায়গায়? ইমাম সাহেব যদি জান্নাতে যায় আমি আপনি। এত বড় একটা দায়িত্ব যদি দিতে পারি তাহলে এই দায়িত্ব দিতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। ইসলামিক রাষ্ট্র চান কি চান না? আমার আপনার হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসনদের ভিতরে বসে বসে রাজত্ব করেছেন, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা হচ্ছে আমার রাজত্ব চাই না, আমার উম্মতি মুহাম্মাদিকে জান্নাতের ভিতরে নিয়ে যাইতে চাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে করে ঠেকানো যায়? আবু লাহাব সহ আবু জাহেল সহ কাব বিন আশরাফকে দাওয়াত দিয়া কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মক্কা নগরীর ভিতরে কাবা চত্বরের ভিতরে কাব বিন আশরাফ এবং আবু জাহেল এই দুইটা হাত ধরে ধরে কাবা চত্বরের ভিতরে ঘুরতেছে আর চিন্তা করে কাব বিন আশরাফ জানা দে, রে দোস্ত আমার, এত তাড়াহুড়া করে করে আমাকে দাওয়াত দেওয়ার জন্য কেন প্রস্তুত হয়ে গেছ? আমাকে দাওয়াত দিয়ে এই জায়গার ভিতরে কেন রে নিয়ে এসেছো? জানবার চায় আবু জাহেল জানা দে, রে দোস্ত আমার, কেন এনেছি? হা অবশ্যই বলবো। হা সত্য কথা বলতে হবে। যেই কথার জন্য তোমাকে দাওয়াত দিয়ে এত দূর থেকে এনেছি, আমি একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? অবশ্যই তোমাকে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বললে চলবে না, মিথ্যা কথা বললে চলবে না। কাব বিন আশরাফ জানে দে, রে দোস্ত আমার, এমন কি কথা, এমন ভাবে তুমি আমাকে প্রশ্ন করতেছো? আবু জাহেল জানে দে, এমন করে বললেই চলবে না, তোমাকে এই কাবার কসম খেয়ে জানাইতে হবে যে আমি যেই প্রশ্নটা করব অবশ্যই সত্য বলতে হবে। আবু জাহেল বলে অবশ্যই সত্য কথা বলতে হবে। কাকে প্রশ্ন করে? বুঝলে গেলেন? বুঝেন নাই? কাব বিন আশরাফ নাম শুনি নাই মনে হয়? উল্লেখযোগ্য কি ভাই, কেমন শিক্ষিত ছিল মানুষটা? তাওরাতের মতো বড় একটা কিতাবের হাফেজ ছিল। আর তাওরাতের মতো বড় কিতাবটাকে কোরআনের চাইতে ছোট নাকি বড়? অবশ্যই বড়। তাওরাতের সবচাইতে ছোট সূরার আয়াত সংখ্যায় ছিল 1000।
সুবহানাল্লাহ কয় না? কয় হাজার? এত বড় একজন শিক্ষিত মানুষ নাকি মূর্খ? হ্যাঁ, অবশ্যই সব দিক থেকে, শুধু শিক্ষিত না, পুরা তাওরাতের এত বড় কিতাবটা কাব বিন আশরাফের মুখস্থ ছিল। এত বড় শিক্ষিত, দুই শিক্ষিত। বাংলাদেশে দেখেন না, শিক্ষিতরা এমন ভাবে ডিগ্রি অর্জন করতে 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 দার নাকি জানি একটা আছে না, চেনেন নাই মনে হয়, মাদ্রাসার শিক্ষা সিলেবাসের ভিতরে হাত দিতে চেয়েছিল। হ্যাঁ, আমরা কেমন করে কোরআন শরীফ পড়ি ওইটার ভিতরে হাত দিতে চাইছিল না। মূর্খ ছাগল কথাকার, তুই কোরআন পড়তে পারিস না, তুই আবার সিলেবাস কি বুঝোস? এটা কি বাংলা বই পেয়েছো? এটা কি ইংলিশ পাইছো, অঙ্ক পাইছো? এটা আল্লাহর কোরআন, আগে শিখতে হবে, তারপর সিলেবাসের ভিতরে হাত দিবি বেটা। আমি যেই বছর দাওরায় হাদিস পড়ি, ওই বছর একজন লোক দাওরায় ঘন্টার ভিতরে পরীক্ষা নিয়ন্ত্রণ করবে, শিক্ষামন্ত্রী ঢুকছে। বলতে বাধ্য হইলাম, শিক্ষামন্ত্রী ঢুকছে, কেমন করে আমরা পরীক্ষা দেই। ও কি করছে, হলের ভিতরে ঢুকছে, এক ছাত্র, সাহসী ছাত্র, সে প্রশ্ন নিয়ে দাঁড়ায়, শিক্ষামন্ত্রী ঢুকছে, দাঁড়ায় বলতেছে, স্যার আমার প্রশ্নটা বুঝাইয়া দেন, আমি বুঝতেছি না। সব তো আরবিতে লেখা। ওর পায়জামা গরম হয়ে গেছে, পুরা পায়জামা গরম, সাথে সাথে ঘেমে গেছে, পুরাটাই আরবি। এটা তো ইংলিশ না রে ভাই, যে তুই বুঝে ফেলবি। মাদ্রাসা শিক্ষা সিলেবাসের ভিতরে হাত দিতে চায় শিক্ষিত এরা। বলতে চেয়েছিলাম যেটা শিক্ষা অর্জন করতে 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 এরপরে পাগল ছাগল হয়ে যায়, একবারে ডাবল ডিগ্রি অর্জন করে বাংলাদেশে এসে বলে পৃথিবীটা এমনি এমনি হয়েছে, মানুষ এমনি এমনি হয়েছে, পৃথিবী এমনি এমনি চলতেছে, একটা সময় এমনি এমনি ধ্বংস হয়ে যাবে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতেছি ভাই? একটা কথাও বাহিরে বলেছি? হ্যাঁ না, সব কোরআনের ভিতর থেকে, হাদিসের ভেতর থেকে আমার বাবার বানানো কোনো কথা বলি না। যদি বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার জিহ্বা কাটবে। কাটবে কি কাটবে না? বানিয়ে বলার কোন সুযোগ আছে? কাব বিন আশরাফ এত বড় শিক্ষিত, আবু জাহেল বলে দোস্ত এমনি এমনি বললে চলবে না, এই কাবার কসম খেয়ে বলতে হবে। কাব বিন আশরাফ জানে দে রে দোস্ত আমার, এতদিন তো এমন কোনো প্রশ্ন করো না, আজকে কেন কেন রে এমন প্রশ্ন করতেছো? কি প্রশ্ন করতে চাও আমাকে জানায় দাও। আবু জাহেল জানায় দে রে দোস্ত, আমার ভাতিজা মোহাম্মদ যে কোরআনের দাওয়াত দিতেছে, ওই কোরআনটা কি আসলেই সত্য নাকি মিথ্যা, তোমার কাছ থেকে জানবার চায়। কেমন প্রশ্ন দেখছেন নি? দেখেন নাই কেমন প্রশ্ন? এমন একটা প্রশ্ন কাব বিন আশরাফকে আবু জাহেলের মতো ব্যক্তি করতেছে। তার মনের ভিতরে কি? তার মনের ভিতরে সন্দেহ, মুহাম্মাদের কিতাবটাই সত্য। এরপরেও কাব বিন আশরাফ থেকে জানবার চায়। আবু জাহেল যখন প্রশ্নটা ছুড়ে দে, কাব বিন আশরাফ একেবারে হতভম্ব হয়ে যায়, জায়গার ভিতরে একেবারে ঘেমে যায়। কাব বিন আশরাফ জানে দে রে দোস্ত আমার, এমন একটা প্রশ্ন তুমি আমাকে করেছ, এর সঠিক উত্তর যদি দিতে যায়, মানুষেরা যদি যায় না যায়, আমাদের দুজনকেই সাইজ করবে, আমাদের দুজনকেই সাইজ করবি। কাব বিন আশরাফ কাবার কসম খেয়ে খেয়ে আবু জাহেলকে জানা দে রে দোস্ত আমার, আমি যেই তো তাওরাতের মতো বড় একটা কিতাবের হাফেজ, তাওরাতের এমন কোন পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠার ভিতরে মুহাম্মাদের কথা নাই, তাওরাতের এমন কোন পৃষ্ঠা নাই মুহাম্মাদের খোদার কথা নাই, মুহাম্মাদের কথা নাই, মুহাম্মাদের কোরআনের কথা নাই। কসম খেয়ে খেয়ে জানা দে তোমার ভাতিজা মুহাম্মদ সত্য, মুহাম্মদ যে খোদার কথা বলে ওই খোদা অসত্য। মুহাম্মদ প্রতিনিয়ত যে কোরআনের দাওয়াত দিতেছে ওই কোরআনুল কারীমটাও সত্য। সুবহানাল্লাহ। আবাজত হইল কি হইল না? হইল কি হইল না? কেমন করে হইছে সামনে গেলে বুঝবেন ইনশাআল্লাহ। জোরে কয় না, আওয়াজ দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন
আবু জাহেল কি দিয়া দিয়ে কোরআনুল কারীমের হেফাজত করেন সুবহানাল্লাহ। যখন জানা দে কাব বিন আশরাফ সত্য কথা জানা দেয়, কাব বিন আশরাফ চিন্তার ভিতরে পইরা যায়। আবু জাহেল তো এই রাজত্ব চলতেছে, আবু জাহেলের কথা এই মক্কা নগরীর মানুষেরা উঠে আর বসে, যেহেতু সত্য কথা জানা দে আবু জাহেল তো আমাকে সবার সামনে ছোট করতে পারে, আমাকে এই সত্য কথার কারণে আমাকে জাতির সামনে ছোট হওয়া লাগতে পারে, ঠিক কিনা? কি ব্যাপার দোস্ত, তুমি আমার থেকে সত্য কথা যাই না নিলা, সত্য কথা বললে বিপদ আছে না নাই? বিপদ আছে না নাই? আছে না? এই জন্য তো সবাই সত্য কথা বলতে চায় না, কারো কাছে দুর্বল থাকতে কথা কয় না, দুর্বল থাকতে চায়। আবু লাহাব কাব বিন আশরাফ জানা দেয় যে দোস্ত সত্য কথা যেহেতু আমি বলে দিলাম, তোমার কাছ থেকেও আমি সত্য কথা জানতে চাই। কি সত্য কথা? কারণ তুমি আমাকে যে কোনো মুহূর্তে বিপদের ভিতরে ফেলায় দিবা। কিসের ভিতরে? বিপদের ভিতরে ফেলায় দিবা। এখন বলতেছে দোস্ত তোমাকে তো সত্য কথা বলে দিলাম, আমিও তোমাকে একটা প্রশ্ন করব, অবশ্যই সত্য কথা বলতে হবে। দোস্ত হ্যাঁ বলো। এমনি এমনি বললে চলবে না, আমি কসম খেয়ে বলেছি তোমাকেও সত্য কথা কসম খেয়ে বলতে হবে। সুবহানাল্লাহ। কাব বিন আশরাফ জানা দে সত্য কথা কোনটা, এই কাবার কসম খেয়ে খেয়ে জানায় দিতে হবে। মোহাম্মদ যেই কিতাবটা পড়ে, তোমার বাতিজা যেই কিতাবটা পড়ে, তোমার বাতিজা যেই খোদার কথা বলে, ওই খোদা কি সত্য? সুবহানাল্লাহ।